2025 সালে সবচেয়ে বড় বিগ নিউজ এই মুহূর্তে আমাদের সামনে। গ্যারেনার তরফ থেকে এরকম নিউজ পাওয়ার জন্য 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করছি। ইয়েস, ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। এমন কি গুড নিউজ, এমন কি বা হতে চলেছে যেটার জন্য আমি 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করছিলাম। শুধু আমি না, ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার এমন নিউজ শোনার জন্য অপেক্ষা করতেছিল। গ্যারেনার তরফ থেকে বড়সড় একটা গুড নিউজ আমাদের জন্য সামনে আসতে চলেছে। আপকামিং সময় আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবতে পারি। গুড নিউজটাকে আমি তোমাদের এক্সপ্লেইন করি। অফিশিয়ালি ভাবে বাংলাদেশিদের জন্য একটা টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে এফএফবিডি রুট টু গ্লোরি। এই নিউজটা দেখে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে। এই টুর্নামেন্টটা হচ্ছে 12 জন ইনফ্লুয়েন্সারদের নিয়ে এফএফবিডি রুট টু গ্লোরি নামে একটা টুর্নামেন্ট হবে। প্লাস আজ থেকে 2-3 বছর পর্যন্ত গ্যানা আমাদের অফিশিয়াল কোনো টুর্নামেন্ট দেয়নি। ফাইনালি গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের অফিশিয়ালি টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে। তাহলে কি আমরা এটা ভেবে নিতে পারি যে আমাদের আপকামিং সময়ে এরকম বড় বড় অফিশিয়াল টুর্নামেন্ট লঞ্চ হবে? নরমালি এতদিন আমরা যেটা ভাবতেছিলাম গ্যানা থেকে অফিশিয়ালি কোনো টুর্নামেন্ট আসছে না কেন। ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান থাকার কারণে গ্যানার তরফ থেকে 2-3 বছর পর্যন্ত আমাদের কোনো রকম অফিশিয়াল টুর্নামেন্ট দেয়নি। তো ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হবে আমাদের আপকামিং সময়ে, ব্যানারে এইটা শো করে যে ইনফ্লুয়েন্সার রুট টু গ্লোরি এক্স বাংলাদেশ এক্সক্লুসিভ, নিচে আছে কামিং। তো শুরুতে বলে যে টুর্নামেন্টটা তোমরা কোথায় এবং কিভাবে দেখতে পারবে। গ্যানার যে অফিশিয়াল সাইট রয়েছে গ্যানা ফ্রি ফায়ার বাংলাদেশ, এখানে তোমরা 24 তারিখে লাইভ দেখতে পারবে। সর্বশেষ যে বাংলাদেশীদের জন্য টুর্নামেন্ট দিয়েছিল সেটা 3 বছর আগে জানুয়ারি মাসের 24 তারিখ বিকাল 4টা PM আমাদের এই লাইভটি অনুষ্ঠিত হবে। আই মিন টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে সর্বমোট 12 জন ইনফ্লুয়েন্সার পার্টিসিপেট করবে। তো এখানে তাদের মধ্যে রয়েছে ওই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে মিশা ত্রিপলার, রহমান গেমিং, ইটস কাবো, দিবস গেমিং, গেমিং উইথ আলহা, তারপর যারা গেমিং, ইওবি সাকিব, হেই শফিক ওয়াইটি, ফাইট টোকিল, তারপর রয়েছে ক্লাশিং পাপা, দ্যাট মিন্স তোমরা যাকে দেখতেছো, এন্ড দেন রয়েছে রাত বাই ওয়াইটি এন্ড ক্রেজি গেম। কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা হইতেছে 8 তারিখ থেকে 24 জানুয়ারি পর্যন্ত এবং টুর্নামেন্টের লাইভ স্ট্রিম হবে 24 জানুয়ারি। টুর্নামেন্টের প্রাইস গুলো হচ্ছে বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা। এর সাথে রয়েছে 4,25,000 ফ্রি ফায়ার ডায়মন্ড। বুঝতে পারতেছো এটা ছোটখাটো কোনো টুর্নামেন্ট না। আগে বলে যে এটা কোনো আমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের দ্বারা অনুষ্ঠিত টুর্নামেন্ট না। এটা গভর্নর তরফ থেকে অফিশিয়ালি ভাবে ইনফ্লুয়েন্সার নিয়ে টুর্নামেন্টটা করা হচ্ছে। এই টুর্নামেন্টটা আমার কাছে কেন ইম্পর্টেন্স মনে হইতেছে, এই টুর্নামেন্টের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ সার্ভারের নতুন কোনো টুর্নামেন্টের সূচনা হতে পারে। ফ্রি ফায়ার আমরা যখন সর্বপ্রথম নিজেদের সার্ভার পেয়েছিলাম তখন আমাদের সবারই গ্যানার তরফ থেকে একটা এক্সপেক্ট ছিল আমাদের সার্ভারের জন্য গ্যানা ফ্রি ফায়ার আলাদা টুর্নামেন্ট দেবে। ফ্রি ফায়ার বিশ্বের যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয় এফএফডব্লিউসি গেছে রিসেন্টলি, সৌদি আরবের বড় একটা টুর্নামেন্ট গেছে কয়েকদিন আগে, ওইখানে কেউ পার্টিসিপেট করতে পারে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের গভর্নমেন্ট তরফ থেকে ফ্রি ফায়ার ব্যান করা আছে। আর এই জন্য কিন্তু গ্যানা ফ্রি ফায়ার আমাদেরকে নিয়ে অফিশিয়ালি ভাবে কোনো টুর্নামেন্টে অ্যানাউন্সমেন্ট দিতে পারে। এই ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের টুর্নামেন্ট অর্থাৎ স্পোর্টস এর যাত্রা হয়তো এখন থেকে শুরু হতে চলেছে। ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হতে চলেছে আপকামিং সময়ে এফএফবিডি রুট টু গ্লোরি, এইটার মাধ্যমে আমাদের আপকামিং যাত্রা শুরু হবে। ফ্রি ফায়ার হচ্ছে একটা স্পোর্টস গেম, আর ওই স্পোর্টস গেমে যদি স্পোর্টস না থাকে তাহলে প্লেয়াররা কি উদ্দেশ্যে গেম খেলবে। গ্যানার তরফ থেকে যে অফিশিয়াল ল্যান্ড টুর্নামেন্ট গুলো হয় বাংলাদেশের কোনো টিমকে কিন্তু এর আগে পার্টিসিপেট করতে দেখা যায়। অফিশিয়ালি ভাবে বাংলাদেশে গ্যানা কোনো রকম কাজ করতে পারতেছিল না। এতদিন পর্যন্ত কিন্তু আমরা গ্যানা থেকে কোনো রকম সারা শব্দ পাই। আর ওটা তো তোমরা সবাই জেনে থাকবা, লাস্ট যখন গ্যানা ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা দিয়েছিল, টুর্নামেন্টটা গ্যানা বাংলাদেশ সার্ভার আসার পরই কিন্তু দিয়ে দিয়েছিল। ওই টুর্নামেন্টটিতে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 25 লক্ষ টাকার একটা প্রাইজ পুলিশের টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টটিতে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিম গুলো কিন্তু যোগ হয়েছিল। অনলাইন ব্যাটল রয়্যাল গেমের সবগুলো কিন্তু টুর্নামেন্ট ভিত্তিক হয়ে থাকে। টুর্নামেন্টের মাধ্যমে ফিউচার অথবা আরো বড় কিছু করা যায় গেম খেলে। এরপর থেকে তো গ্যানা ফ্রি ফায়ার নাকি ব্যান হবে না আনব্যান হবে, এটা নিয়ে কত আলোচনা হয়। 3 বছরে গ্যানা ফ্রি ফায়ারকে অফিশিয়াল কোন টুর্নামেন্টই দেখা যায়নি আমাদেরকে দিতে। বাংলাদেশের যে স্পোর্টস কমিউনিটি আছে সেটা কিন্তু পুরোপুরি হারাই গেছে। 2025 সালের শুরুতে গ্যানা আমাদেরকে এত বড় একটা গুড নিউজ দেবে আমি ভাবতেও পারি না। এবং কিছুদিন আগে কিন্তু আমরা স্কাবো বাইরে থেকে একটা নিউজ পাইছিলাম যে গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে সিঙ্গাপুরের স্পোর্টস টিম নাকি বাংলাদেশে ভিজিট করছে, দেন ওইটা নিয়ে নাকি পরিকল্পনা হইতাছে। তারপর কিন্তু অনেকদিন হয়ে গেছে এইটা নিয়ে কোনো আলোচনা অথবা খোঁজ খবর পাইনি। এই মুহূর্তে আমার ধারণা যদি ভুল না হয় অফিশিয়ালি ভাবে আমাদেরকে যেটা জানানো হয় গ্যানার তরফ থেকে অফিশিয়াল যে স্পোর্টস টিম আছে তারাই অ্যারেঞ্জ করবে। এটা যদি কোনো নরমাল টুর্নামেন্ট হতো তাহলে অফিশিয়াল যে স্পোর্টস টিম আছে তারা এটা দেখতো। 24 তারিখে যে রুট টু গ্লোরি টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টটা সম্পূর্ণ গ্যানা ফ্রি ফায়ারের যে অফিশিয়াল টিম আছে তারাই ব্রডকাস্ট করবে। কথা হইতেছে যে 12 জন ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে কোনো রকম স্পোর্টস প্লেয়ার থাকবে কিনা। এই টুর্নামেন্টের মধ্যে আমাদের যেটা নরমালি জানানো হয়েছে যে 12 জন ইনফ্লুয়েন্সার আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তারা চাইলে যে কোনো প্লেয়ারকে নিয়ে খেলতে পারবে। অফ কোর্স সবাই মোবাইল প্লেয়ারই হবে। 12 জন ইনফ্লুয়েন্সার যদি চায় যে তাদের টিমে স্পোর্টস প্লেয়ার রাখবে তাহলে তারা চাইলে রাখতে পারবে। ইনফ্লুয়েন্সারদের টিমে কারা কারা থাকবে এটা ডিসাইড করবে শুধুমাত্র ইনফ্লুয়েন্সাররাই। এই ওভারঅল টুর্নামেন্ট আমাদের কি ধরনের আশা যোগায়। এখানে প্রথমত গুড নিউজ হইতেছে যে এত বছর পরে আমাদের জন্য গ্যানা একটা অফিশিয়াল টুর্নামেন্ট দিতেছে। তোমরা যারা ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার আছো বা স্পোর্টস নিয়ে স্বপ্ন দেখো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল বাংলাদেশীদের জন্য অফিশিয়ালি ভাবে কোনো টুর্নামেন্ট, এটা যে অফিশিয়ালি ভাবে আসতেছে তারা কিন্তু আমাদেরকে কনফার্ম করেছে। টুর্নামেন্টের মাধ্যমে আমরা আপকামিং সময় এইটাও ভেবে নিতে পারি ফ্রি ফায়ারের সকল প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট লঞ্চ হবে। তো দেখো এই কথাটা আমি কেন বলতেছি তোমাদেরকে, যদি 12 জন ইনফ্লুয়েন্সার নিয়ে গ্যানা অফিশিয়াল টুর্নামেন্ট লঞ্চ করতে পারে আপকামিং সময় আমাদের আরো বড় বড় টুর্নামেন্ট লঞ্চ হতে চলেছে। তো এই টুর্নামেন্টের সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের একটু বলি। গ্যানা ফ্রি ফায়ার অফিশিয়াল সাইটের ফেসবুক পোস্টে দেখতে পাই গ্লোরি অর্জনের জন্য ব্যাটল শুরু হচ্ছে এখনই, এবং নিচের দিকে লিখে দিয়েছে যে ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রুট টু গ্লোরি রেডি হন বাংলাদেশ সার্ভারের সার্ভাইভাররা। তোমরা যদি একটু ভালো করে বুঝো তাহলে বুঝতে পারবা যে এখানে সুন্দর করে বলে দিয়েছে, আর এটা খুবই কনফিডেন্সলি বলছে, কোনো কিছুর একটা ইঙ্গিত করছে। তোমরা যারা বুঝে ফেলছো বাংলাদেশ সার্ভারের 1 মাসের জমজমাট লড়াই, অসাধারণ স্কিল এবং চমক দেওয়ার মতো ক্রিয়েটিভিটির জন্য
জন্য বাংলাদেশের শীর্ষ 12 জন ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারকে একত্রিত করেছে। কে হবে আলটিমেট শিরোপা বিজয়ী। এরপর নিচে দেওয়া আছে কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা 8 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত। ক্রিয়েটিভিটি ক্ল্যাশের সাক্ষী থাকুন। এখানে আমাদের ইনফ্লুয়েন্সার তাদের ফ্রি ফায়ার কন্টেন্ট প্রকাশ করবে রুটগুলোর থিমের অধীনে এবং সবচেয়ে বেশি ভিউ পেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবেন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের কন্টেন্ট লেজেন্ড। কথা হইতেছে সবচেয়ে বেশি ভিউ পেয়ে আমরা কি এটা অর্জন করতে পারবো? আই ডোন্ট নো গাইস। তবে হ্যাঁ, লাইভ স্ট্রিম টুর্নামেন্ট হবে আমাদের 24 জানুয়ারি বিকেল 4টা PM। কথা হইতেছে তোমরা যারা আমার ফ্যান আছো তোমরা কি আমাকে সাপোর্ট দিবা লাইভে? আমি মনে করি না আমার ফ্যান ফলোয়ার আছে, বাট হ্যাঁ 24 তারিখ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অফিশিয়াল ফেসবুক পেজে অথবা ইউটিউবে যখন লাইভ হবে তখন তোমরা ওইটা ওয়াচ করবা, দেন আমাকে সাপোর্ট করবা। আমি কি অলরেডি টিম সিলেকশন করে ফেলছি। নরমালি তোমরা জানো যে আমি কোন রকম স্পোর্টস ম্যাচ যদিও খেলি না। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে যারা পিসি প্লেয়ার আছে তারা কি পিসিতে খেলবে? ম্যাক্সিমাম এখানে যে ইনফ্লুয়েন্সার গুলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু পিসি প্লেয়ার। এখানে মোবাইল প্লেয়ারদের মধ্যে রয়েছে মিশা ট্রিপলার, তারপরে ইউবি সাকিব এবং তারপর হচ্ছে রক্সমান গেমিং, রাত বাই ওয়াইটি। বাকি যারা পিসি প্লেয়ার আছে তাদেরকে কিন্তু মোবাইলই খেলতে হবে। টুর্নামেন্টে এটা প্রথম রুলস হচ্ছে যে সবাইকে মোবাইলই খেলতে হবে। যেহেতু আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছি, আমার টিমে কারা কারা খেলে এখানে ম্যাক্সিমাম ইউটিউবার এবং প্লেয়ারদেরই কিন্তু স্পোর্টস টিম আছে। তো আমার টিমে খেলার জন্য আমি কোন কোন প্লেয়ারকে সিলেক্ট করব, আমার টিমে কারা কারা খেলবে এই বিষয়টা যদিও আমি কারোর সাথে কনফার্ম জানাইনি। আমি আমার টিম সিলেকশনে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিম প্লেয়ারদেরই রাখতে চলেছি এবং আমি আমার টিমে এমন সব প্লেয়ারদের সিলেক্ট করছি যেসব প্লেয়ার বাংলাদেশের মধ্যে টপ লেভেলের টুর্নামেন্টও চ্যাম্পিয়ন। আমি এটা জানি যে আমার সাবস্ক্রাইবাররা চাইবে যে আমি চ্যাম্পিয়ন হই। আমি আমার সাবস্ক্রাইবারদের কোনোভাবে হতাশ করব না। রুট টু গ্লোরি ইনফ্লুয়েন্সার এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবো। আওয়ার মেইন টার্গেট ইজ চ্যাম্পিয়নশিপ। তবে এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গ্যানা ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে স্পোর্টস নিয়ে কাজ করতে চলেছে। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে কোনো স্পোর্টস এর কোনো কিছু করে নাই গ্যানা। আর দ্যাট মিন্স এই মুহূর্তে তোমাদেরও প্রিপেয়ার হওয়া জরুরি টুর্নামেন্ট নিয়ে। এখন থেকে তোমরা প্রিপেয়ার নিয়ে নাও। আপকামিং সময়ে গ্যানার তরফ থেকে বাংলাদেশিদের জন্য বড়সড় টুর্নামেন্টে দিতে চলেছে। যদি টুর্নামেন্টে তোমাদের অনেক বেশি স্বপ্ন থাকে, যদি তোমরা কোনো একটা কিছু করতে চাও, 2025 সালটা টুর্নামেন্টের শুরুর মাধ্যমে আমরা একটা বিষয় ভালো করে বুঝতে পারি যে মোবাইলে তোমাদের টিমকে নিয়ে প্রিপেয়ার হওয়া, রেডি হন বাংলাদেশ সার্ভারের সার্ভাইভার। 2021 সালে যে বাংলাদেশে বড় বড় স্পোর্টস টিম গুলো ছিল বর্তমান সময় ওইগুলো আছে কিনা হারাই গেছে বলাও যায় না। ফ্রি ফায়ার খেলে যদি তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করতে চাও, তোমরা এখনই স্পোর্টস টিম বানিয়ে নাও। ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের মধ্যে যত ছোটখাটো টুর্নামেন্ট গুলো সবগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করে তোমাদের এক্সপেরিয়েন্স গেইন করতে হবে। প্রত্যেকটা প্লেয়ারে চাইবে যে তাদের যোগ্যতা, স্কিল, আইকিউ সবার মাঝে দেখানো। তোমরা কারা কারা বাংলাদেশের নতুন ভবিষ্যৎ স্পোর্টস কে দেখতে আগ্রহী আছো? দেখা হচ্ছে 24 তারিখ 4টা PM। সাপোর্ট করার জন্য তোমরা চলে আসবা লাইভের মধ্যে।